এখানের মধ্যে একটা প্রশ্ন থাকে, হাবিব এবং কলিম, হাবিব ও কলিম। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আছে, একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা ফামাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব। এখানে আল্লাহর কাছে আরজ করলেন, আয় বারি তাআলা, আমি আপনার কলিম, আনা কালিমুকা, আমি আপনার কলিম, ও মুহাম্মাদুন হাবিবুকা, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার হাবিব। তারপরে কি বললেন, ফামাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব, হে রব্বুল আলামিন, কালিম এবং হাবিবের মাঝে পার্থক্য কি? তার মানে আমি মূসা এবং আপনার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমি এবং আপনার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার্থক্য কি? আল্লাহ বলেন, মূসা শুনো শুনো। আল্লাহ জবাব দেন, আল কালিমু ইয়াতি ইলা তুরি সাইনা সুম্মা ইউনাজি। এই মূসা শুনো শুনো, আল কালিমু ইয়াতি ইলা তুরি সাইনা, কলিম হলেন সেই ব্যক্তি যিনি স্বেচ্ছায় এসে বলেন, হে আল্লাহ, সুম্মা ইউনাজি, আমি আপনার দর্শন লাভ ইচ্ছুক। আল্লাহ, আমি আপনার কাছে দর্শন চাই। তখন আমি বলি, আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিচ্ছেন, কলিম হলেন ওই ব্যক্তি যিনি স্বইচ্ছায় এসে আমার কাছে আসতে চায়, দর্শন লাভ করতে চায়। তখন আল্লাহ বলেন, উনি কে? লাম তারানি, আমি তাকে কি করি না, তথা তুমি আমাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিয়েছেন মূসা আলাইহিস সালামকে। তাহলে কলিমের জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ, আমি মূসা, তাহলে ওটা বুঝে নিলাম। তো হাবিব তার পার্থক্য কি? আল্লাহ বলেন, আল হাবিবু ইয়ানামু আলা ফিরাশিহি, আর হাবিব বলেন সেই ব্যক্তি যিনি ফুলসজ্জিত বিছানায় আরাম করেন। সুবহানাল্লাহ। তথা মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছে। আল্লাহ বলেন, লাম তারানি, আর আল্লাহর হাবিব ফুলসজ্জিত জান্নাতি বিছানার মধ্যে আরাম করতেছে। আল্লাহ বলেন, আমি জিবরিল, তুমি আমার হাবিবকে নিয়ে আসো, আমি তার সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। কলিম এবং হাবিবের মধ্যে পার্থক্য এটাই। মূসা আলাইহিস সালাম চাইছে, আল্লাহ লাম তারানি বলেছে, আল্লাহর হাবিব চাইনি। আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে চাই। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর হাবিবকে রাতে রাতে মেরাজ তথা ভ্রমণ করিয়েছে বিজলির আকারে। বোরাক মানে বিজলি, বরকন থেকে বোরাক, বিজলির আকারে, এমন একটা বিজলি যেটা একবারে চন্দ্র সূর্য জায়গা আছে তার চেয়ে পার হয়ে ওই জায়গার মধ্যে পৌঁছে যায়। ওটা হচ্ছে বোরাকের গতি ছিল। সুবহানাল্লাহ। বিজলি আকারে আল্লাহর হাবিবকে জিবরাইলের মারফতে দাওয়াত দিয়ে মেরাজ করিয়েছেন রাতে রাতে। সুবহানাল্লাহ। এমনকি আমার রাসূলের বিছানা মোবারক গরম ছিল, দরজার তারা মোবারক নারাজ
বড় মাসে করো, দরজার তালার আলোচনা করে দিয়েছে, তারপরে তারা বিশ্বাস করবো না। তখন প্রশ্ন করলো, যদি আপনি আল্লাহর সাথে দিদার করেন, মেরাজ করেন, আপনার কাছে একটা প্রশ্ন আছে, বাইতুল মুকাদ্দাস শরীফে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা বিশিষ্ট, সেখানে কি কি আছে, সবগুলো আমাদেরকে অবলোকন করতে হবে, জানাতে হবে। তখন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনশাআল্লাহ আমি সাথে সাথে আপনাদের প্রশ্ন উত্তর দিব, যত কিছু আছে সবকিছু বাইতুল মুকাদ্দাস শরীফে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে জানিয়ে দিব। সুবহানাল্লাহ। কে আসো দেখার জন্য বস্তু? তখন পরাজয় শুরু করছে, আমরা আছি। তখন সরকার বলতেছে, বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে জানালা দুটি, দরজা দুটি, ওইখানের মধ্যে কিছু আছে, তোমরা কি দেখে আছো? সাথে সাথে রব্বুল আলামিন জিবরাইল মারফতে বাইতুল মুকাদ্দাস শরীফ আমার রাসূলের